lagu ni saya aneh, aneh. Ini rasa dah. Itu lagu yang aneh. আমি গাইবান্ধা থেকে আসছি। আমি কৃষি অনুষদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হচ্ছি আজকে। আর এটা যে নতুন ক্যাম্পাস যদি হয় তাহলে শিক্ষার মানটা আরও বৃদ্ধি পাবে এবং আমাদের পড়াশোনার মানটা অনেক বৃদ্ধি পাবে। এখন ভবিষ্যতে ভালো পড়াশোনা করার লক্ষ্যে কৃষি অনুষদে পড়াশোনা ভর্তি হইতে আসছি। আমার বাসা নরসিংদীতে। আমি এবার কুড়িগ্রাম কৃষি ইউনিভার্সিটিতে ফিশারিজে চান্স পেয়েছি। তো ভার্সিটিটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। প্রথম দিন হিসেবে টিচার এবং অন্যান্য স্টাফরা যেভাবে আচরণ করেছে এটা আমার খুবই মনোমুগ্ধকর। অন্যান্য ভার্সিটিতেও আমি এই পর্যন্ত ঢাকা কলেজে ভর্তি ছিলাম, তো ওইখানে আর এখানে যদি কম্পেয়ার করি তাহলে এটা আসলে এই কৃষি ইউনিভার্সিটি হিসেবে অনেক ভালো লাগতেছে। তো আশা করি যে রকম সার্ভিস আমরা পাচ্ছি ভবিষ্যতে আমরা এতে আরও ভালো সার্ভিস পাবো এবং অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়কেও একটি টপিয়ে যেতে পারবে, আমরা এই আশাবাদী আর কি। আমি ময়মনসিংহ থেকে এসেছি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ ডেভেলপ করবে এই আশা করতেছি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে এখানে হেল্প ডেস্ককে সহায়তা করতেছি। আইসিটির যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সিস্টেমটা আছে এটা আপনার পুরোপুরি অনলাইন ভিত্তিক এবং এর পেমেন্ট থেকে শুরু করে এভরি যত অপারেশন আছে সবগুলো আমরা অনলাইনে করতেছি। অন্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে বিভিন্ন দপ্তরে অ্যাডমিশন ফর্ম যেটা আছে এটা নিয়ে বিভিন্ন দপ্তরে ঘোরাঘুরি করতে হয়, 5টা 6টা বা 7টা। আমাদের এখানে কোথাও দেওয়া লাগছে না, স্টুডেন্ট শুধু এখানে আমরা কম্পিউটারে দিয়ে দিচ্ছি এখানে 6টা স্টুডেন্ট এখানে ফর্মটা পূরণ করবে, করার পর আমরা আমাদের কর্তৃপক্ষ যখন এটা অ্যাপ্রুভ করবে আবেদনটা তখন যে তারা পেমেন্টের অপশন পাবে এবং পেমেন্টের অপশন থেকে আপনার এখানে এই যে পেমেন্ট চ্যানেলগুলো আছে যে কোনো একটার মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পারবে। টাকাটা পরিশোধ হয়ে গেলে আমরা অ্যাডমিশন করাই নিচ্ছি এবং স্টুডেন্ট একটা পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে, এটা পরবর্তী সংরক্ষণ করে রাখবে, এটা প্রমাণস্বরূপ যে সে আমাদের এখানে টাকাটা জমা দিচ্ছে।
তো এইভাবে এই প্রসেসটা পুরোটা কমপ্লিট করা হয়েছে যাতে স্টুডেন্টদের কোনো ধরনের সমস্যা না, তারা একটা জায়গায় বসে আবেদন করতে পারে, আর কোনো দপ্তরে তাদের যাওয়ার দরকার নেই। আমরা ঠাকুরগাঁ থেকে এসেছি। আমার মেয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ফিশারিজে, মৎস্য বিজ্ঞান বিভাগে। আজকে ভর্তি হতে এসেছি, ভর্তি কার্যক্রম চলতেছে এবং আজকে আমরা প্রথম এই কুড়িগ্রামে এসেছি। মোটামুটি ভালোই মনে হচ্ছে। স্থায়ী একটা ক্যাম্পাস এবং তাদের থাকার ব্যবস্থাটা ভালো হয়, তাহলে হয়তো আমার মনে হয় ভালোই হবে এবং ভালো হোক এটাই কামনা করছি একজন গার্জিয়ান। আমি নারায়ণগঞ্জ থেকে আমার ছেলেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে জন্য ভর্তি করতে নিয়ে আসছি। প্রথম মনে করছিলেন যে নতুন কীরকম কি জিনিস হয়, তাই সে দেখলাম ভালো এবং সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, এরকম মনে করছি আরো ভালো, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমতালে চলতে পারে, এই আশা রাখি। আমি রংপুর থেকে এসেছি। আমার মেয়ে এবারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আমরা খুশি, যেহেতু পাশাপাশি আমাদের রংপুরের পাশাপাশি কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে যে আমাদের ছেলেমেয়েরা সুযোগ সুবিধা পাচ্ছে এতে আমরা খুশি। তবে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন আমাদের ছেলেমেয়েরা পায়, এটা আমরা চাই আর কি। এখানে যেন একটা স্থায়ী ক্যাম্পাস হয়, যেসব টিচারের দরকার সেগুলো যেন আমরা তাড়াতাড়ি পাই। হ্যাঁ, এগুলো সুযোগ সুবিধা যা অন্যান্য ভার্সিটিতে যে সুযোগ সুবিধা এগুলো পাচ্ছে, আমাদের ছেলেমেয়েরাও সেগুলো সুবিধা যেন পায়, তারা যেন বঞ্চিত না হয়। যেহেতু আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করলো, আমাদের ছেলেমেয়েরা যাতে কোথাও কোনো বৈষম্য না থাকে, অন্যান্য ভার্সিটিতে যে আছে সুযোগ সুবিধা, আমাদের ছেলেমেয়েরাও যেন এই ভার্সিটিতে সেই সুযোগ সুবিধাটা পায়, এটাই আমাদের কাম্য, এটাই আমরা আশা করি। মাশাআল্লাহ, এই সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ এবং এই কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের খুব আশা করি সেটা সকল মানুষের স্বপ্ন পূরণ করতে হবে, সামর্থ্য হবে। আমরা এই আশাবাদ। আগামী দিনে যাতে হলো আমাদের এই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই তিনটা জেলার
আমাদের কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের আজকে ভর্তি যে প্রক্রিয়া এটির দ্বিতীয় দিন। গতকালকে আমরা 17 জন আমাদের নতুন ছাত্রছাত্রী পেয়েছি। এর মধ্যে আমাদের দুটো ফ্যাকাল্টিতে, যেটা আমাদের কৃষি অনুষদ, সেখানে আমরা 12 জন ছাত্রছাত্রী পেয়েছি, এবং যেটি মৎস্য অনুষদ সেখানে আমরা 5 জন ছাত্রছাত্রী পেয়েছি প্রথম দিনে। আমাদের দ্বিতীয় দিন আজকে আমরা আমাদের ভর্তি প্রক্রিয়া বিকাল 4টা পর্যন্ত এটি থাকবে, এবং 4টার পর আমরা জানাতে পারবো যে আজকে আপডেটটা। টোটাল আমাদের 40 জন এবং 40 জন করে 80 জন ছাত্রছাত্রী 2 অনুষদ মিলে নেয়ার জন্য আমরা প্রস্তাব দিয়েছি, এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই 80 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হবে। এবং আমরা আশা করছি জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমাদের যে নতুন ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস কার্যক্রম শুরু করতে পারবো, যেটি অন্যান্য কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে। এরপর আমাদের বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য কার্যক্রম সেগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ে যে নতুন আমাদের ছাত্রছাত্রীরা আসছেন তাদের আবাসন সুবিধাটা যাতে তারা নিশ্চিত হতে পারে, সেজন্য আমরা দুটো অলরেডি ভবনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে আমরা সিকিউরড একটা প্লেস